কিছু পরীক্ষা আছে যেটা করলে আপনি বুঝবেন যে আপনি রোগী হচ্ছেন কিনা। যেমন আমাদের হোমায়ের যদি ধরেন 1-এর বেশি 2-এর বেশি থাকে, মানে 2-এর বেশি হোমায়ের, তাহলে বুঝবেন যে ও আসলে ভিতরে ভিতরে রোগী হচ্ছে, এখনও জানে না। তা এখন যার চিনি বেশি তাকে তো আমরা ডায়াবেটিস রোগী বলবো, কি বলবো? তাহলে ব্লাড সুগার কত থাকলে নর্মাল জানেন? আমি ওদিন একটা পোস্ট দিয়েছিলাম, এগুলো একটু আপনাদের শিখতে হবে। আমি পোস্ট দিয়েছিলাম যে এখানে তো লেখাই আছে ব্লাড সুগার কত থাকলে নর্মাল, 5 থেকে 6, 5 থেকে 6। তাহলে যার ডায়াবেটিস আছে তার ব্লাড সুগার বেশি থাকবে। ওখানে খালি পেটে আছে, ভরা পেটে আছে, চিনি খাওয়ার পরে আছে, আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। ধরেন একটা লোকের ব্লাড সুগার আছে 12, তাহলে তার ডায়াবেটিস আছে, ঠিক? ওকে। এখন আপনার ব্লাড সুগার খালি পেটে আছে 5, তাহলে আপনার ডায়াবেটিস নাই। কিন্তু আপনার ইনসুলিন যদি বেশি থাকে, যেটা আমরা মাপি না, তাহলে আমরা কিন্তু রুগী হয়ে গেছি। চিনি বেশি থাকলে যেমন একটা মানুষ রুগী, ইনসুলিন বেশি থাকলেও সে রুগী। এখন কারো ধরেন ইনসুলিন লেভেল আছে বেশি কিন্তু সুগার লেভেল কম, তাহলে তার তো ডায়াবেটিস নাই। ডায়াবেটিস আছে, তাহলে এখন ইনসুলিন বেশি হলেও যে একটা সমস্যা, এটা আমরা এখনও কেউ জানি না। দেন এদিকে দেন। ওনার ইনসুলিন লেভেল 62 আর সুগার হচ্ছে 16, তার মানে আপনি বাইরে থেকে ইনসুলিন নেন। হ্যাঁ সেটাই, তাহলে উনি ইনসুলিন বাইরে থেকে নেয়, বুঝতে পারছেন না? তাহলে ওনার ইনসুলিন হচ্ছে 62, আপনার ইনসুলিন কত দেখে? ইনসুলিন 5, এটা হলো নর্মাল। ওনার ইনসুলিন 5, এটা হলো নর্মাল। তাহলে ইনসুলিন 5 থাকলে নর্মাল। তাহলে সুগার বেশি থাকলে যেমন আপনি ডায়াবেটিসের রোগী, ইনসুলিন বেশি থাকলেও রোগ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বেশিরভাগ লোক তারা ইনসুলিন মাপে না, বেশিরভাগ লোক ইনসুলিন মাপে না। তাহলে এখন বেশি ইনসুলিন যদি কারো থাকে, তাকে কি আরও বেশি ইনসুলিন দেওয়ার দরকার আছে? যেমন ওনাকে ইনসুলিন দিচ্ছে, ওনার ইনসুলিন 62, ওনাকে আরও দিচ্ছে। কত বছর ইনসুলিন নেন? 15 বছর ইনসুলিন নেন। তো যাদের ইনসুলিনের অভাব আছে তাকে ইনসুলিন দিতে হয়, আর যাদের ইনসুলিন বেশি আছে তাদেরকে ইনসুলিন দিতে হয় না। তো একটা লোকের ইনসুলিন 62, তাহলে সে রুগী না, বিরাট রুগী। তাহলে এখন উনি 28 বছর চিকিৎসা করে এখন ইনসুলিন আছে 62। তাহলে ইনসুলিন কত থাকলে ভালো? 4 থেকে 5। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।